আমরা সবাই তো জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্বস। বাট এই চার্জের মান আসলে এসছে থেকে? ইলেকট্রনের এই চার্জের মান নির্ণয় করেছিলেন রবার্ট মিলিকান। আজকে দেখব তিনি কি এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলেকট্রনের চার্জ নির্ণয় করেছিলেন। তিনি প্রথমেই এম ভরের একটি তৈলবিন্দু নিয়ে নেন। বলে রাখা ভালো, এই এম ভরের তৈলবিন্দুটি ছিল ঋণাত্মক চার্জে আহিত এবং ভরটি তিনি মেপেছিলেন সান্দ্রতা বা ভিসকোসিটি ব্যবহার করে। অর্থাৎ এই ক্ষেত্রে বলা যাচ্ছে যে এই যে তৈলবিন্দু রয়েছে যেটা চার্জিত ঋণাত্মক চার্জে, সেটার ভর জানা। যেহেতু বস্তুর ভরটা জানা, তার মানে তার ওজনটাও বের করা যাবে। আর আমরা জানি বস্তুর ওজন সবসময় নিচের দিকে কাজ করে, যার মান হচ্ছে mg পরিমাণ। তো এই ক্ষেত্রেও তৈলবিন্দুর যে ওজন সেটি কাজ করবে খাড়া নিচের দিকে। তারপর তিনি এই তৈলবিন্দুটি যাতে নিচে না পড়ে যায়, অর্থাৎ তাকে শূন্যে ভাসিয়ে রাখতে তিনি ঊর্ধ্বমুখী একটা বল দেওয়ার চেষ্টা করেন, যেটি আসলে প্রয়োগ করা হয় তড়িৎ ক্ষেত্র দিয়ে। এখানে বলে রাখা ভালো, এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মানটাও ছিল জানা। তড়িৎ ক্ষেত্রে তৈলবিন্দুটিকে স্থাপন করার পর দেখা যায় তৈলবিন্দুর যে ঊর্ধ্বমুখী বলটা লাভ করে সেটা হচ্ছে কিউ ই পরিমাণ। এখন যেহেতু বস্তুটি শূন্যে ভাসছে, তাই নিম্নমুখী বল mg সমান হবে ঊর্ধ্বমুখী বল অর্থাৎ কিউ ই এর সমান। এই সমীকরণটিকে সাজিয়ে তিনি এরকম একটা কিছু লিখেন। তো এইখানে কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো এখানে চার্জ বের করতে গেলে যেটি প্রয়োজন সেটি হচ্ছে mg ডিভাইডেড বাই ই এর ভ্যালু প্রয়োজন। তো তিনি যেহেতু তৈলবিন্দুর ভর আগে থেকেই মেপে রেখেছেন আন্দ্রতা ব্যবহার করে এবং তার ওজন mgও তাহলে ওইখান থেকে বের করা যাবে, কারণ জি একটি ধ্রুবমান এবং তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই এর মান তিনি তার ইনস্ট্রুমেন্ট থেকে নিয়ে নেন। এতে করে mg এবং ই এর মান জানাতে তিনি খুব ইজিলি ইলেকট্রনের চার্জ কিউ এর মান নির্ণয় করতে পারেন।